মাধ্যমিক এর তৃতীয় পাঠ্যপর্যায়ের একটি বাংলা কবিতা দিগ্বিজয় রূপকথা নবীনতা দেবসেনের রচিত একটি কবিতার মূল বিষয়বস্তু এবং আলোচনা তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমে আমরা নবীনতা দেবসেনের পরিচিতি সম্পর্কে জেনে নিই। নবীনতা দেবসেন একজন আধুনিক বাংলার কবি। তিনি একাধারে তার সাহিত্য চর্চায় ছাপ রেখেছেন। প্রাবন্ধিক, ঔপন্যাসিক, অনুবাদক বিভিন্ন বিষয়ে তার সাহিত্য চর্চার ছাপ রেখেছেন। তার উল্লেখযোগ্য বইগুলির মধ্যে নীল নোটবুক, নটি নবীনিতা, আলোকলতা, এছাড়া উপন্যাস আমার অন্দরমহল, সাদা কালো বিভিন্ন গ্রন্থ তিনি রচনা করেছেন। দিগ্বিজয় রূপকথা এই কবিতাটি কবি নবীনতা দেবসেন রূপকধর্মী কবিতা হিসেবে উপস্থাপন করেছেন। এখানে জীবনের আত্মিক যাত্রা ও মানসিক দ্বন্দ্বকে তুলে ধরেছেন। এখানে কোনো রাজপুরুষ রাজ্য জয়ের উদ্দেশ্যে রওনা দেন না, বরং এক ব্যক্তিগত আত্মজয় বা হৃদয় জয় করা রূপকথা কথা বলা হয়েছে, যেখানে তিনি কোনো রাজপুত্র নন। দিগ্বিজয় অর্থাৎ জীবনের দুটি স্তম্ভে জয়লাভ করতে হবে। এই জয়লাভের তার কাছে একমাত্র পথ এবং অবলম্বন হল। এরপরে আমরা কবিতার মূল আলোচনায় চলে যাব। লাইন বাই লাইন একটু দেখে নাও। দিগ্বিজয় রূপকথা এই কবিতাটি নবীনতা দেবসেন অনেকটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলিতে আমরা যে রূপকথা পেয়েছি, সে রূপকথার আড়ালে তিনি কবিতাটিকে উপস্থাপন করেছেন। কবিতাটির নামকরণই আমরা দেখতে পাব দিগ্বিজয়ের রূপকথা, অর্থাৎ দিগ্বিজয় অর্থাৎ দিগ্বিজয়, রূপকথা অর্থাৎ আমরা ঠাকুমার ঝুলি বিভিন্ন গল্পে আমরা দেখেছি সেই পক্ষীরাজ ঘোড়া, রাজপুত্র, দৌরানী, সৌরানীর গল্প অনেকেই আমরা পড়েছি। কবিতার প্রথমেই আমরা দেখতে পাই তার নিজের পরিচয় দিতে গিয়ে তিনি বলেছেন, রক্তে আমি রাজপুত্র, অর্থাৎ তিনি নিজের রক্তে, মননে, চেতনায় একজন রাজপুত্রের মতো সাহসী। এরপরেই আমরা দেখতে পাই হলেনি বা দুঃখিনী জননী, অর্থাৎ তার মা যদিও কষ্টে থাকেন তবুও তার কোনো আসে যায় না, দিগ্বিজয়ে যেতে হবে। তিনি এ সমস্ত কিছু থাকা সত্ত্বেও তার মা দুঃখিনী জননী হলেও তাকে দিগ্বিজয়ে যেতে হবে। দৌরানী দিলেন সাজিয়ে। দৌরানী, আমরা সেই দৌরানী এবং সৌরানী গল্প শুনেছি। দৌরানী তার কষ্ট, ক্লেশ, যন্ত্রণার মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয় এবং সৌরানী আরাম আয়েশের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত হয়। তাই যুদ্ধ যাওয়ার জন্য তার জননী মা দৌরানী তাকে যুদ্ধের সাজে সাজিয়ে দিলেন। কবচ কুণ্ডল নেই, ধনুক তুনীর শিরস্ত্রাণ কিছুই ছিল না। যুদ্ধে যাওয়ার জন্য কবচ কুণ্ডল অর্থাৎ যুদ্ধে যাওয়ার জন্য যে সাজ সরঞ্জাম, ঢাল, তলোয়ার প্রয়োজন, সেগুলো কিছুই ছিল না তার। কবচ কুণ্ডল আমরা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে রামায়ণে এবং মহাভারতে দেখেছি। বিভিন্ন যোদ্ধা যুদ্ধ করার আগে শত্রুপক্ষের আঘাত থেকে রক্ষা করার জন্য কবচ কুণ্ডল পরতেন। এবং তুনীর হলো আমরা দেখেছি রামায়ণে এবং মহাভারতের বিভিন্ন সিরিয়াল এবং বিভিন্ন সিনেমায় তীর রাখার একটি পাত্র। এখানে
তারই কথা বলা হয়েছে। এবং শিরস্তান্ন অর্থাৎ মাথার ঢাকার কোনো টুপি বা সাজ সরঞ্জাম নেই, শুধুই আশীর্বাদী দুটি সরঞ্জাম। মায়ের দেওয়া দুটি আশীর্বাদ সরঞ্জাম নিয়ে দিগ্বিজয় বের হয়েছেন, যেখানে তার কোনো কবচকুণ্ডল নেই, ধনুক তুনীর শিরস্তান্ন কোনো কিছুই নেই। কেবলমাত্র তার মায়ের আশীর্বাদকে সরঞ্জাম করেই তিনি দিগ্বিজয়ে বেরিয়েছেন। প্রথমে তিনি বলেছেন এক জাদু অশ্ব, অর্থাৎ যে মৃত্যুর পথ থেকেও উড়ে যেতে পারে, জাদুকরী ঘোড়া। মরুপথে সে হয় উট, অর্থাৎ আমরা জানি মরুভূমিতে একমাত্র প্রাণী উট ছাড়া কোনো প্রাণী যাতায়াত করতে পারে না, তাই সেই জাদু অশ্ব হয়ে যায় মরুভূমিতে উট, আকাশে পুষ্পক আর সপ্তডিঙা সাজে সিন্ধু জলে। এখানে পুষ্পক রথ বলতে আমরা সেই রামায়ণের বিভিন্ন সিরিজে দেখেছি রাবণ সীতাকে অপহরণ করতে তার পুষ্পবিমান রথ নিয়ে আকাশপথে তার রাজ্যে লঙ্কাপুরীতে এনেছিলেন। এখানে সেই পুষ্পক রথের কথা বলা হয়েছে। এবং সপ্তডিঙা সিন্ধু জলে, সপ্তডিঙার মধ্য দিয়ে সে সমুদ্র পেরোতে পারবে। তেপান্তরের পক্ষীরাজ, অর্থাৎ যেখানে কোনো মানুষ কোনো জনপ্রাণ নেই, সেই মাঠে যেখানে পক্ষীরাজ ঘোড়া উড়ে বেড়ায়, সেই তেপান্তরের মাঠে পক্ষীরাজ ঘোড়াকে তিনি সঙ্গে নিয়ে বেরিয়ে পড়বেন। তার নাম রেখেছি বিশ্বাস, যা মানুষের সবচেয়ে বড় শক্তি পরিচয় দেয়। পরের লাইনে দেখতে পাই আরেকটি আশীর্বাদ সম্পর্কে। দুই, এই হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি। তার দিগ্বিজয় করার দ্বিতীয় সরঞ্জামটি হল এই হৃদয়ের খাপে ভরে থাকা অসি, অর্থাৎ তরবারি। শানিত ইস্পাতখণ্ড, শানিত অর্থাৎ ধারালো ইস্পাতখণ্ড, যা অভঙ্গুর। এর নাম দিয়েছেন ভালোবাসা। ভালোবাসা হলো এমন এক শক্তি যা সব বাধা ভেঙে এগিয়ে যেতে সাহায্য করে। নিশ্চিত পৌঁছব সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। অর্থাৎ তিনি এই দুটি সরঞ্জাম নিয়ে তার মায়ের আশীর্বাদের জাদু অশ্ব ও হৃদয়ের খাপে ভরা মন্ত্রপুত অসি, এই দুটি সরঞ্জাম নিয়ে তিনি পৌঁছে যাবেন তার লক্ষ্যে। যেমনটি মরুভূমিতে মরুদ্যানে যখন কোনো পিপাসার্থ তৃষ্ণার্থ মানুষ সামান্য খরজুরের খেয়ে তার পিপাসা তৃষ্ণা মেটায়,